এভাবেই বস্তায় করে গোলাপ নিয়ে যাচ্ছেন কৃষক। দামে কম হওয়ায় ছাগলের খাবার হিসেবেই চলে লাখ টাকার গোলাপ। নিয়ে যে ছাগলের খাওয়াটা লেগে ফেলে দিছে, কি নষ্ট হয়ে যাচ্ছে, কাইটা না কাটলে তো আবার গাছ হবে না। থাকে এই সিজনে, এখন তো সিজন না, এই পূজার মাস, মাহে রমজান, এই উপলক্ষে। আর ফুল ডেলি কাটতে হবে, ডেলি না কাটলে ওই ফুলটা আর একটা ফুলকলি সাইড দিয়ে আবার জ্বালাবে না। এই চিত্র সাভারের বিরুলিয়া গোলাপ গ্রামের। গাছে ফুটে আছে হাজার হাজার ফুল, কিন্তু রোজার মাসে চাহিদা না থাকায় গাছেই নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো। তাই বাধ্য হয়ে ফুল কেটে দিচ্ছেন চাষিরা। মৌসুমে পাইকারিতে যে ফুল 30 টাকায় বিক্রি হয়, সে ফুল এখন 1 টাকায়ও বিক্রি করতে পারছেন না কৃষকরা। তবে চাষিরা বলছেন প্রতিদিন ফুল না কাটলে নষ্ট হয়ে যাবে, তাই অর্ডার না থাকলেও বাধ্য হয়ে ফুল কেটে ফেলতে হচ্ছে। এখন মূলত বাবা রমজান মাসে অন্য অন্য অনুষ্ঠান আর প্রোগ্রাম কোনো কিছুই থাকে না। এর জন্য আমরা ক্ষেতের ভিতরে ওই রকম ফুল বিক্রি করতে পারি না দেখে ফুল অনেক ফুটে গেছে, ক্ষেতের ভিতরে অনেক বেশি হয়ে গেছে। যেরকম চাহিদা যেমন তার চেয়ে বেশি ফুল হয়ে গেছে। 10,000 চাহিদা থাকলে 20,000 ফুল হয়েছে, তাহলে এর জন্য রেট অবশ্যই কমা দিতে হবে। আমাদের এখন রমজান মাসে প্রতি বছরই ফুল বিক্রি হয় অনেক কম, 1 থেকে 1.5 টাকা, 1 টাকা 1.5 টাকা, যার কাছ থেকে যেমন নেওয়া যায়। গোলাপ গ্রামে ঘুরতে এসে মাত্র 1 টাকায় গোলাপ পেয়ে অনেকেই তা কিনে নিয়ে যাচ্ছেন। বলছেন 1 টাকায় ভালোবাসা বিলিয়ে দিবেন। এখানে ঘুরতে আসছি এই জন্য, আরও ফুল দেখছি ভালো, বাগান ভালো, ফুল কেনার মতো অত্যন্ত কাস্টমার নেই। 50 পিস 50 টাকা, আগে 1 পিস বিক্রি করছে 30 টাকা 20 টাকা। এই জন্য ভালো লাগছে, একতরা মানে 50 পিস আমি নিয়ে যাচ্ছি, নিয়ে সবার মাঝে ভালোবাসা বিলাই দেবো, 1 টাকা ভালোবাসা। চাষিরা জানান রোজার মাস হওয়ায় ফুলের চাহিদা এখন অনেক কমে গেছে, তবে গাছে অনেক ফুল থাকায় বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে। এখন অনেক ফুল দেখা গেছে, কারণ একটাই, ফুল সস্তা দেখে ফুল আমরা ওই রকম বিক্রি করা পারি না দেখে খেতে ফুল জমা হয়ে গেছে। ঠিক আছে, আবার ফুলের যখন চাহিদা থাকে, চাহিদা মতো তখন ফুলের টান থাকে। অন্য অন্য সবজিও দেখবেন এইরকমই, যে সবজি দেখবেন খুব বেশি বিক্রি হইব, ওই সবজি ছোটোকালে কাইটা বিক্রি করে ফেলায়। আবার যে সবজি খুব সস্তা হয়ে দেখবেন, টালের দিকে চাকায় দেখবেন সবজিগুলো শুধু ক্ষেত ভরা দেখা যায়। এইরকম মনে করেন এখন আমাদের যে পরিমাণ ফুল বিক্রি করার কথা, দেখলে ওই যে উনি যে ফুল তুলতেছে, ওনার 300 পিস ফুল কাটলে 300 টাকায় দিতে হয়। আর আমাদের গ্রামের যে মার্কেট আছে, ওইখানে 300 পিস বিক্রি হয় 100 টাকা। তাহলে যা কাটা হয় তা ওটা উনি নিয়ে যায়। এর জন্য আমাদের এরকম পোষায়নের জন্য খেতে প্রচুর ফুল ফুটে গেছে। গোলাপের সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই দল বেঁধে ছুটে আসেন সদুল্লাহপুরের এই গোলাপ গ্রামে। গ্রামটিতে ঘুরে বেড়ানোর জন্য সবচেয়ে ভালো সময় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস। চাইলে সারাদিন ফুলের রাজ্যে হারিয়ে যেতে পারে যে কেউ। মৌসুমে যে গোলাপ 25 থেকে 30 টাকায় বিক্রি হয়, বর্তমানে সেই গোলাপ 1 টাকায়ও বিক্রি করতে পারছেন না এখানকার কৃষকরা। তারা বলছেন মাঠে গোলাপ নষ্ট হওয়ার থেকে কম মূল্যে ছেড়ে দেওয়াই লাভজনক। সাভারের বিরুলিয়া গোলাপগ্রাম থেকে আবু বকর রায়হান, প্রতিদিনের বাংলাদেশ।